अरे बेवकूफों की तरह बात मत करो। अरे এতগুলো ছেলে তোমরা থাকতে তোমাদের সামনে দিয়ে কি করে পালিয়ে চলে গেল? একা একটা মেয়ে তোমাদের সবাইকে বোকা বানিয়ে বকবাস বন্ধ করো। तुम लोग যেখান থেকে পারো যেমন ভাবে भी পারো इंदिरा चौधरी के ধরে নিয়ে এসো, জিন্দা या मुर्दा। चुप रहो। राधेश्याम गुप्ता কাউকে খালি ধমকি দেয় না। हाँ রাখো ফোন। যত সব অপদার্থের দল। প্রবলেম ইজ সবাই ইন্দিরা চৌধুরীকে নদীতে খুঁজছে, কিন্তু ওই স্রোতের টানে বডি যে কোথায় গিয়ে পৌঁছেছে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? দেখো নীল, সত্যি যদি বডি পাওয়া না যায় তাহলে ইন্দিরা চৌধুরী মারা গেছে সেই বিষয়ে আমরা শিওর হবো কি করে? কিসের গ্যারান্টি আছে? আমি কোনো রকম রিস্ক নিতে চাই না নীল। ভুলে যেও না, লড়াইয়ের ময়দানে শত্রুকে আন্ডার এস্টিমেট করাটা মূর্খামির পরিচয়। কিন্তু যেভাবে ইন্দিরা চৌধুরী স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিল তাতে আমিও তো ঠিক এটাই করেছিলাম নীল, আর তার রেজাল্ট তো তোমার চোখের সামনেই আছে। পৃথিবীর সবাই আমাকে মৃত ধরে নিয়ে বোকা বনে আছে, আর আমি নো স্যার, দ্য থিং ইজ আপনি সেটা করেছিলেন আপনার নিজের ইচ্ছে, স্বেচ্ছায়, একটা প্ল্যান মাফিক পুরো ব্যাপারটা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তো ব্যাপারটা ঠিক তাই নয়। ইন্দিরা চৌধুরীকে আমি কম দিন চিনি না। রিস্ক নিয়ে কাজ করতে ওর জুড়ি মেলা ভার, আর সত্যি যদি ও বেঁচে যায় তাহলে ও কি করতে পারে তার কোনো ধারণা তোমার নেই। কিন্তু স্যার একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, ওরকম স্রোতের এগেনস্টে গিয়ে সাঁতরে একটা মানুষ বেঁচে যাবে, হাউ দিস ইজ পসিবল? আর ইন্দিরা চৌধুরী যখন জলে ঝাঁপ দিয়েছিল তখন কিন্তু শাড়ি পরেছিল। ওর পক্ষে সবই সম্ভব নীল। ভুলে যেও না, কোন ঠাসা বেড়াল কিন্তু বাঘের চেয়ে ভয়ঙ্কর, আর এক্ষেত্রে ইন্দিরা চৌধুরী তো আহত বাঘ। হঠাৎ আপনি এরম ভাবে কেন বলছেন? দেখো নীল, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ইন্দিরার ঘরে রাখা ওই টেলিভিশন সেট থেকে সাত্তকীর মিসিং হওয়ার খবরটা এতক্ষণেও জেনে গেছে, আর সেই জন্য এরকম ডেসপারেটলি সবকিছু করছে, তাই তো? এক্স্যাক্টলি। সাত্তকীকে বাঁচানোর জন্য, ইনফ্যাক্ট ওই পরিবারকে বাঁচানোর জন্য ইন্দিরা চৌধুরী পারে না হেন কোনো কাজ নেই। কিন্তু তাও আমার মনে হয় এতটা টেনশন করার কিছু নেই। এতটা রিল্যাক্স তুমি হচ্ছ কি করে নীল? তার কারণ ওই জলে ইন্দিরা চৌধুরী ছাড়া যারা আছে তারা কিন্তু কোনো অংশেই যমরাজের থেকে কিছু কম ভয়ঙ্কর নয়। তাই এতক্ষণ জলের মধ্যে থেকে ওই প্রাণীগুলোর হাত থেকে বেঁচে ফিরে আসবে এরকম চিন্তাভাবনা করাটা কি একটু কল্পনাতীত হয়ে যাচ্ছে নাকি? নীল, তাই বলে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। খোঁজো নীল, খোঁজো। একটা না একটা সূত্র তুমি ঠিক খুঁজে পাবে। চারিদিকে লোক লাগাও, আশপাশের সমস্ত গ্রাম চষে ফেলো, খোঁজ নাও এরকম কোনো মহিলাকে কেউ রেস্কিউ করেছে কিনা, কেউ দেখেছে কিনা। একটু তাড়াতাড়ি করো নীল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার খবর চাই ইন্দিরা চৌধুরী বেঁচে আছে না মরে গেছে। তুমি
কি হলো কনক? তুমি কাঁদছো কেন? ও আসলে বড্ড সব খারাপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে সাত্তকী। মাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমি পারছি না আর মায়ের কষ্ট সহ্য করতে। দাঁড়াও সবাই। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, শকুনের অভিশাপে যেমন গরু মরে না, ঠিক তেমনই অধর্ম কখনো ধর্মের ওপর জয়ী হতে পারে না। এসব বুঝি তোমার ছোট মার দেওয়া জ্ঞান? আমার মা আমাকে যা শিখিয়েছেন, বুঝিয়েছেন, সেটা তার অভিজ্ঞতা থেকে বলা, আর সেগুলোকে আমি আমার জীবনের মন্ত্র বলে মানি। লাভ নেই কনক, কোনো কিছু কোনো কাজের না, সব বেকার, বকওয়াস। সময় সেটা বলবে। আপনি যাই করুন না কেন, আপনার হার নিশ্চিত। দেখো তো গিয়ে। মনে হয় জোয়ারের জলে ভেসে এসেছে। গুরুদেব, ভদ্রবাড়ির বউ মনে হয় আত্মহত্যা করার চেষ্টা করেছে। হ্যাঁ কৃষ্ণ, অশুভ কথা বলছো কেন তোমরা? দেখো না বেঁচে আছে কিনা। সরো দেখি দেখি, আমি দেখি। ধরো এটা। ঈশ্বর, না, এত বড় অন্যায় আমি এইভাবে মুখ বুঝে মেনে নেব না। যেভাবেই হোক মাকে আমায় ফিরিয়ে আনতেই হবে। টাকা মা, এ বেটি টাকা। তো এত সহজে মৃত্যু হতে পারে না মা, তোমার অনেক কাজ করতে হবে। টাকা মা, টাকা টাকা।